আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে এই বাড়িটি দেখার জন্য অনেকেই কমেন্ট করছিলেন যে এই বাড়িটি মোটামুটি কমপ্লিট হলে কিরকম দেখা যায় এবং সামনে ফোর্সের কিছু ডিজাইনের কাজ আছে বাকি, আর বাদ বাকি কাজ সম্পূর্ণ মোটামুটি শেষ। এবং কয়টি রুম এবং কি কি আপনি ওই বাড়িটির মধ্যে পাবেন এবং টিন শেড বাড়ির ক্ষেত্রে আপনি কিভাবে একতলা বাড়ির মতো কাজ করবেন এবং আপনি একটা রাজকীয় বাড়ি কিভাবে বানাবেন, সম্পূর্ণ প্রসেসগুলা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এবং আপনাদের মাধ্যমে স্টেপ বাই স্টেপ ভিডিও দিছি। এই ঘরের ভিডিও অনেক ভিডিও দিছি। এখন মোটামুটি ঘরের কাজটি শেষ। আসলে একটি ঘরের কাজ শুরু করার আগে আপনি অবশ্যই ভেবেচিন্তে একজন কন্ট্রাক্টর বা মিস্ত্রি চুজ করবেন, যাতে আপনার কাজটা অনেক সুন্দর দেখা যায় এবং সঠিক হয়। আর আমরা এখানে খুবই অল্প জায়গার মধ্যে এই বাড়িটি সাজাইছি। তো এটি আমার নিজের হাতের ড্রয়িং করা ছিল। আমি ওনাদেরকে ড্রয়িং করে দেই এবং ওনারা পছন্দ করেন যে টিন শেড বাড়ির ক্ষেত্রে আসলে একতলা বাড়ির মতো বাড়ি বানানো যায়। তো আলহামদুলিল্লাহ এই বাড়িটি মোটামুটি কমপ্লিট এবং সম্পূর্ণ কমপ্লিট টাইলস রং কমপ্লিট হওয়ার পরে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং যারা খুবই কম খরচের মাধ্যমে ওই ধরনের বাড়ির কাজ করাতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা যে কোনো ডিজাইনের কাজ যে কোনো ঘরের মধ্যে যে কোনো ডিজাইন দিতে পারি এবং আমরা এমনভাবে কাজ করব কিন্তু আপনি যার কাছে আসলেও বলতে পারবেন না আসলে এটা টিন শেড বাড়ি না একতলা বাড়ি। তো যাই হোক, আমি আপনাদেরকে চারটা দেখাই আপনার বিল্ডিং এর মধ্যে কি ডিজাইন দিবেন এবং এখানে আমরা কি ডিজাইন দিচ্ছি দেখেন। আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। অনেক কথা কিন্তু আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন যে আমরা বাড়িটির ক্ষেত্রে কিভাবে সাজাইছি। সম্পূর্ণ কিন্তু আমরা যে ফাউন্ডেশনের কাজগুলো করা হয় এই সিস্টেম অনুসারে কিন্তু টিন শেড বাড়ি হোক আপনার যে কোনো কাজ হোক, ছোটো হোক বড় হোক, কাজের প্রতি সম্মান দেওয়ার চেষ্টা করি এবং কাজটা ভালো এবং ভালো ফিনিশিং আনারও চেষ্টা করি। আপনি টাকা দিবেন, কাজ করাবেন, অবশ্যই কাজটাও সুন্দর দেখা যাবে। এবং দেখেন আপনারা চতুর্থ সাইডে আপনি দেখবেন যে টিন শেড বাড়ি আমি কিভাবে সাজাইলে ভালো লাগবে। অবশ্যই একজন ভালো মন মানসিকতার মিস্ত্রি হতে হবে, তাহলে অবশ্যই আপনিও আপনার পর্যাপ্ত কাজ ছোট হোক বড় হোক পর্যাপ্ত কাজের গুণগত মানটা পাবেন। দেখেন আমাদের হাতের কাজগুলা দেখবেন, ফিনিশিং দেখবেন এবং কাজের সিস্টেমগুলো দেখবেন। অনেকেই অনেকভাবে কাজ করেন, হয়তোবা তাদের মতো আমরা আজও করি নাই, কিন্তু আমাদের কাজগুলো আপনারা দেখবেন। অন্যজনে কিভাবে করলো এটা দেখার বিষয় না। আমি আপনার কাজটা কতটুকু সুন্দর করি এবং কতটুকু সঠিক করি সেটা হচ্ছে আপনাদের দেখার বিষয়। যাই হোক, এখানের মধ্যে মূলত 2টি বেডরুম, 2টি পকেট রুম, একটি খোলামেলা বারান্দা এবং ফোর্স সহ। এই ফোর্সটা সহ আপনি যদি একটি বাড়ির মধ্যে দেন, টিন সেট হোক ফাউন্ডেশন হোক, তাহলে কিন্তু আপনার বাড়িটা গর্জিয়াস দেখা যাবে এবং বাড়িটি সুন্দর লাগবে। এটা হচ্ছে আপনার ফোর্সের ভিতর সাইড। দেখেন খুবই অসাধারণ লাগবো যখন আপনার কমপ্লিটলি। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন আপনারা কিভাবে একটি কাজ সাজাইতে গেলে কতটুকু শ্রম দেওয়া লাগে এবং কাজটা কতটুকু সৌন্দর্য দেখা দেয়। আর আমাদের হাতের প্লাস্টারগুলো দেখবেন খুব ফিনিশিং। এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে পকেট রুম। আপনারা এখানে কেচি আপনার কিচেন রুমও রাখতে পারেন। দেখেন সম্পূর্ণ চালের মধ্যে কিন্তু টিন আর কাঠ। আসলে বাহির থেকে বোঝা যায় যে ছাদের ঘরের মতো, এটা কিন্তু টিন আর কাঠ দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এখানে হচ্ছে আপনার টপ বারান্দা, বাহির থেকে টিন দেখা যাবে না। তো কাজের সিস্টেমগুলো কিন্তু আপনি শুরুতেই একটা চিন্তা ভাবনা করতে হবে যে আপনি কিভাবে কাজটা করতে চান। এখানে 5 ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে। ভবিষ্যতে আপনি স্ল্যাব ছাদ দিতে পারেন টিন উঠাইয়া।
আপনি কনসিল ছাদ দিতে পারেন। তো একটা কাজ করতে গেলে আগে চিন্তা ভাবনা করে কিন্তু করতে হবে। এখানে বেইজের চাইজ সহ অনেকগুলা ভিডিও আপনাদের মাধ্যমে তুলে ধরছি। এটা প্লাস্টার সহ কমপ্লিট হয়ে গেছে, ভিতর সহ প্লাস্টার শেষ, বাহিরও শেষ, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। ফ্লোরটা বাকি আছে, টাইস করার বাকি আছে। আর এখানে ওনারা কিন্তু কি এই রুমে এখন আপাতত থাকতেছেন একটা কার্পেট ফালাইয়া। তো আপনিও চাইলে কাজগুলো আসলে অসাধারণভাবে করতে গেলে ভালো মানের মিস্ত্রি আপনি খুঁজতে হবে, অবশ্যই আপনি কাজটাও ভালো হবে। দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু টিন দেওয়া হয়েছে, কিন্তু বাহির থেকে বোঝা যায় বাংলো বাড়ির মতো একতলা বাড়ি। তো বিষয়গুলো কিন্তু আপনি মাথায় রাখতে হবে যে আপনি ভবিষ্যতে কি করতে চান। যদি ছাদ দেন তাহলে ছাদের সিস্টেমে উঠাতে হবে। আপনি তো জায়গা বারে বার নষ্ট করবেন না, বারে বারে টাকা খরচ করবেন না। তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে আপনার কাজ করতে হবে। এখানে হচ্ছে আপনার বেডরুম 2টা, পকেট রুম 2টা, বারান্দা এবং ফোর্স সহ আছে। আপনার আউটে আছে 2টি টয়লেট। তো কাজগুলা অবশ্যই যেমন রাজকীয়, তদ্রূপ আপনি কিছুটা খরচও আপনার মানতে হবে। যেমন ডিজাইনগুলোর কাজ করতে অনেক কষ্ট হয় এবং অনেক সময় লাগে, অনেক শ্রম দেওয়া লাগে। অনেক ক্ষেত্রে আমাদের মহাজন সাহেব আছেন যারা, তারা হয়তো বা এই মন মানসিকতা রাখেন না যে সময়গুলো যে আমরা ব্যয় করি এইটার মূল্য দেওয়ার মতো। তো যাই হোক, অনেক কিছু কথা বলা হয়েছে, আপনারা দেখেন বাড়ির সম্পূর্ণ কমপ্লিটলি যে সিস্টেমটা। তো বিষয়টা হচ্ছে গিয়ে আপনি ওই ধরনের একটি বাড়ি যদি A to Z কমপ্লিট করতে থাকেন এবং টাইস সহ রং সহ এগুলা যদি আপনি পরবর্তীতেও করেন, করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই বাড়িটি মূলত বর্তমান সময়ে কমপ্লিট করতে আপনার প্রায় 6 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। 2টি বেডরুম, 2টি পকেট রুম সহ আপনার মিস্ত্রি মজুরি ছাড়া আপনার টিন সহ 6 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। এবং মিস্ত্রি মজুরি বলা যাবে না, যার যা জায়গা থেকে মিস্ত্রি নিয়ে নেবেন এবং আপনি কত টাকা দিয়ে নেবেন সেটা আপনার ব্যাপার এবং মিস্ত্রির ব্যাপার। আর মূলত এই ধরনের কাজগুলো খুবই লেট হয় এবং অনেক কষ্টকর। তো এগুলা এই যে রেটের যে বিষয়টা আছে, যার যা জায়গা থেকে আপনারা আলাপ করে নেবেন। অনেকেই জানতে চান যে আমরা রেটের কথা কেন বলি না এবং রেট বলতে চাই না কেন। আপনি যার সাথে কাজ ফাইনালি করবেন তার সাথে আপনি রেট বলে নেবেন। এগুলা কম বেশি রেট আছে, ডিজাইন একটা রেট আছে এবং মেইনলি আপনার কমপ্লিটলি যে আইনঘর আছে সেটা আপনার আলাদা রেট আছে। হয়তোবা অনেকে কন্টাক্টে দেন, কিন্তু আমরা কন্টাক্টও নেই, স্কোয়ার ফিটও নেই। যদি আমাদের হাতে কাজগুলো করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।